সন্তান কেহ বাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কত উঠা যাবে ভান্ডারা ক্ষমতা পাবে, আইবার কত উঠা যাবে ভান্ডারা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মহিলারা কি বাজারে যায়? যায়? এ বাজার নাই বাদই দিলাম, এ বাজার বাদই দিলাম। আরে টাঙ্গাইল শহর আগে যান কে? ঈদের মার্কেট ওই একই জ্বালা, আপনার সে আমার বেশি জ্বালা। আপনি কি তা জানেন? আপনারা গেলে তার দোকানদারে একটু হলেও আদর দেয়, হুজুর ঘরে দেখলে কয় ওটা খালি দামাদামি করেন তো হরা কথা কন না খেয়া আছে না নাই? আমরা গেলে যুবক বাইরে গেলে মুরব্বীরা গেলে দোকানদাররা ফিরেও তাকায় না, আর ম্যাডাম আপারা গেলে আপা আসেন, আপা আসেন নাই কই আপা আসছে, আপারে বসতে দাও, আপারে চেয়ার দাও, আপারে ফ্যান দাও। আপা চা খাবেন না কফি খাবেন? আজকে চা দিছে কফি দিছে, আর কিছুদিন পরে গো আপা একটু শুয়ে পড়েন। কি কথা কি খারাপ করতেছি? রস কি খারাপ হইতেছে মুরব্বী? এগুলো ঘরের রস, কিসের রস? নামাজের কথা মুসলমান তো দূরের কথা হিন্দুরাও জানে, জানে কি জানে না? তাহলে রোজার কথাও জানে, সামনে এসেছে রোজার মাস, সব মোটামুটি জানে, কিন্তু ঘরের ওয়াজ দরকার আছে না নাই? আগে প্রতিটা ঘর সোনের পাতা বনের পাতা দিয়ে করতো, ওই যে মুরব্বীরা জানে। পাটের হোলা, ওই যে পাট করি না কি কয় এদিকে, হোলা দিয়া বেড়া দেয় নাই, আর গমের টাকা দিয়া চাল দেয় নাই। ওই ঘরের ভিতর আপনারা ছিলেন, মজা লাগে নাই? আচ্ছা ওই ঘরের ভিতর সোফাসেট ছিল, জাজিম ছিল, খাট ছিল, সুকেশ ছিল, ওয়ার্ডরোব ছিল, কোনো কিছুই ঠিকতো না, কিন্তু একটা কাঠের তক্তা ছিল। যাদের কাঠের তক্তা নাই তারা বাঁশ ফাড়ায়া তক্তা বানায়া ওই যে রশি দিয়ে পেঁচাইয়া ঝুলে রাখতো, আর কিছু থাক বা না থাক ওই তাকের উপরে একটা কোরআন শরীফ ছিল। কথা কয় না রে? যেই দিন এই মেয়েরা আধুনিক হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে, এইবার আসছে টিনের ঘর, ছাদের ঘর, পাকা ঘর, টাইলস লাগায় ফেলাইছে, এই ডিজিটাল মহিলারা বাড়ির ভিতর ঢুকিয়া এইবার তাকমাক ছিঁড়ে ফেলাইছে, কোরআন শরীফ আর রাখা যায় না। এইবার একটা কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদের হুজুরের কাছে দেখা, হুজুর আমার ঘরে কোরআন শরীফ কেউ পড়ে না, এই কোরআন শরীফ ঘরে থাকলে অভিশাপ দিব, তাই মসজিদে দান করে দিলাম। কথা বল না গা, মিছা কথা বলতেছি? এখন বড় বড় বিল্ডিং হতে পারে, যান ঘরের ভিতর খুঁজে দেন একটা কোরআন শরীফ আছে নাকি। কি মুরব্বী কথা ঠিক আছে নি না কষ্ট পাইতেছেন? এই সব এই আধুনিক ডিজিটাল মহিলারা বাড়ির ভিতর ঢুকে কোরআন শরীফ হরাইছে, কথা কোন ঠিক কিনা? এবার কোরআন শরীফটা সরাইয়া বড় একটা টিভি ঢুকাইছে, আর সংসারের ভিতর শান্তি নাই। আগেকার এই যে যুবক পোলামান মনে করছে যে সুন্দরী একটা বউ আনছি মাকার শান্তি পাইছি, কিছুই নাই। তুই সুন্দর বউ পাইছিস ঠিক আছে, কিন্তু তোর মনের ভিতর শান্তি নাই, কথা কোন ঠিক কিনা? আগেকার মুরব্বীরা বিয়া শাদী করছে, আগেকার মুরব্বীরা যারা পাইছে আছে ওখানে জিগে দেখেন, হে মুরব্বীরাতে বউরা বিয়া দিবি করে সাহস পায় নাই। এই মুরব্বীরা আগেকার মানুষ বউ করে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে, হে মহিলারা মার খায় তাও স্বামীর দিকে ছায়া সাহস পায় নাই। আর এখনকার মহিলা করে একটা ধমক দেওয়া যায় না, এখনকার মহিলারা আন্দোলন করে কয় কি, আমরা আর মার খাবো না, এখন আমরা মার দেবো, রাইতে খালি গুতাগুতি হয়। এ যেটা ঠিক করবো না ওটার বাড়িতে বেশি, ও বই রাতে বেশি মার খায়। কি মুরব্বী খারাপ করলাম? কি দিয়ে কি ওয়াজ করি রে? আমার ছোটবেলায় দেখা
আগেকার শাশুড়িরা এই যে আসলের সাথে কি রাখছে? হ্যাঁ সোরানি। এই যে আরে বাংলা কই না রে, আরবিতে কওয়া শুরু করছে। এই যে সোরানি রাখছে, চাবি রাখছে। এই যে চাবিটা আগেকার শাশুড়িরা যখন এই যে ঘর থেকে বেরোতে এরকম একটা ঝাঁকি যখন দিত, মহিলারা বউরা সব কাজে লাগিয়ে পড়তো, ভয় পায় নাই। আর এখনকার মহিলারা, এখনকার বউরা কি শাশুড়ির দিকে ভয় পায়? জীবনেও না। এখন বর্তমান শাশুড়িরা বউদেরকে দেখলে বয়লার মুরগির মতো খালি কাঁপে। কথা কও না কে? আছে না নাই? এমনকি সমাজে আর মুরব্বীর সম্মান আছে? হ্যাঁ, মগা আর মগি বাড়ির ভিতর অশান্তির আগুন ঢুকাইছে। মগা ঢাকায় চাকরি করে, মগিরে বাড়ির ভিতর রেখে দিছে। মগি বাড়ির ভিতর আর শ্বশুর শাশুড়ি খেদমত করে না, শাশুড়ি রান্না করে দেয়, মগি খালি খায়। কথা কও না কে? আমার কথা হলো, যেই সন্তান মারে দিয়ে রান্না করাইয়া বউরে নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক মগা। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আবার? কি মুরব্বী, কথা ঠিক আছে? হ্যাঁ, আমার কথা হলো, যে সন্তান বাপ মারে ভাত দিবে না, ভালোবাসা দিবে না, কাপড় দিবে না, ওর দাওয়াত আমরা চাই না। সমাজের ভিতর অনেক সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। হ্যাঁ, আর এই সমাজের কিছু হুজুর আছে, ওরা ডুব করে ভরে খালি খায়। একটা হুজুর প্রতিবাদ করে না যে আব্দুর রহিম ভাই এত বড় একটা অনুষ্ঠান করছো, সব ঠিক আছে, কিন্তু জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছো নাকি কও। আমার কথা হলো, যে সন্তান বাপ মারে ভাত দিবে, কাপড় দিবে, ভালোবাসা দিবে, ওর গরু না, উট না, দুম্বা না, ও যদি সাদা ব্রয়লার মুরগি সবাই করে দাওয়াত দেয়, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মনা মাগার মরলে খাওয়াও পারার লোক ডেকে। আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মনা মাগার মরলে খাওয়াও পারার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মনা মাগার মরলে খাওয়াও পারার লোক ডেকে। আসে না নাই? এমনও সন্তান আছে, নিজের বাপ মা অসুস্থ হইলে যদি ফোন দেয় যে আব্বা অসুস্থ, ও কয় কি লালহারা গ্রামে যে আতুরিয়া ডাক্তার আছে, ওর কাছে যা, নাপা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবে। একবারে ঠিক কথা না। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলা ভাই, আছে না নাই? শালি ফোন দিছে, কে? শালি ফোন দেখ, হ্যালো এই দুলা ভাই, আম্মা অসুস্থ। দুলাভাইয়ের ভোল্টেজ বাইরে গেছে, আম্মা অসুস্থ আগে কবি না, কিসের লালহারা, কিসের দেলদুয়ার, কিসের টাঙ্গাইল, ঢাকা নিয়ে আয়, সব চাইতে দামি ক্লিনিকে ভর্তি কর, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হলে নাপা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে নট বেঙ্গল খোঁজে। কথা বল না কে? আছে না নাই? আমার অস্তিত্ব লাগে ভাই। আপনি জান, তথ্য নেন, যেই ছেলে এই কাজ করে ওর ভিতর ভেজাল আছে। কি আছে?
ওর কাছে বইয়ের চাইতে শালি আপন। আপনি যান তথ্য নেন গা, ও যখন শ্বশুর বাড়ি যায় শালি ওর মাথা টিপে দেয় আর কানের কাছে ঠোঁটটা লাগায় গুনগুন করে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। আছে না নাই? আমার কথা হলো নিজের বাপ মায়ের খেদমত কইরা তারপরে যদি তোমার বাটামে কুলায় তখন শ্বশুর শাশুড়ি খেদমত করবা, কথা কোন ঠিক কিনা? আমরা নিজের বাপ মায়ের খেদমত করে আমরাও গান গাবো, নামাজ পড়ো রোজা করো করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়ে যায় অস্থির। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, এইবার আলোচনার ভিতরে ঢুকে যাই, ভালো করে শুনে নাও। জনম দুকুনি মা বাবার খেদমত করতে হইব, আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউসি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আমাল সালিহান তারদাহু আসলিলি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? ওয়াজ কি খারাপ হইতেছে? আসলে কি এক নাম্বার কি মুরব্বি যুবক বরাবর কথা কয় না কেবরা তোমাদের যুবক পোলাবন করে কথা কর না কর কারণে তোমাদের কপালে দুঃখ। ওই যে ফেসবুক খুললে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নেয় উধাও, আর আমার যুবক ভাইদেরকে বিয়ের কথা বলে খালি আটুর হাতে আটু বাড়ি খায়। খাইবো না কে? খালি মোবাইলে গুতাগুতি দেখে। আছে না নাই? যাই আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। আজকের যুবকরা ঠিক আছে, মোটামুটি আওয়াজ দিচ্ছে, একটু দিবে। যুবকরা একটু আমার কথার সাথে তাল মিলাবা, আর আমার কথায় তাল দিও। আমি যে কথা বলতেছি লক্ষ্য করো, খালি এ ঠিক ঠিক করো না। যেখানে খাঁটি ঠিক ওখানে কওয়া লাগবে ডাবল ঠিক। কি মুরব্বি ঠিক আছে? ও মুরব্বি আর রাগ করছে কে? ও রাগ করেন নাই, মুখে বে না না ওই যে আরে পুত্র গেছে মাওই বাড়ি, বুঝছেন? মাওই পিঠা বানাইতেছে, পুত্র তো কোনোদিন পিঠা খায় নাই। মাওই পিঠা বানাইতেছে, পুত্র খুশিতে খালি হাসতেছে। আর মাওই পিঠা বানাইতে বানাইতে কয় পুত্র কি হয়েছে, হাসো গিয়া? না মাওই হাসি না, আমার মুখিয়ে গিয়া। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাপাই, পিতা মাতার পেটে বাপাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা হক কথা কইলা না। কথা কোন ঠিক কিনা? হক কথা বলার দরকার আছে না নাই? একসাথে বলার দরকার আছে না নাই? আমরা কোরআনের পক্ষে আসি না নাই? আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। বন্ধুরা রে আমার যেই মাসটা বর্তমান আমাদের মাঝে চলতেছে, ভালো করে শুই না নাও। এই মাসের আগে একটা মাস বিদায় নিছে রে আমার লালাহারা এলাকাবাসীরা।
ওই মাসে আমরা কি পাইছি জানেননি? ওই মাসে আমরা নামাজ পাইলাম, এমন একটা মাস বিদায় নাই এই মাসেও কিন্তু গুনাহ মাফের একটা অফার আমার আল্লাহ দিয়ে দিছে। আল্লাহু আকবার। কম এমন একজন ব্যক্তি সারা জীবন মদ পান করছে রে ভাই, এমন মদ পান করেছে গো, মদ পান করতে করতে সে এমন একটা মদের নেশায় ঢুকে গেছে, মদ ছাড়া তার চলে না। সকালেও মদ পান করে, দুপুরেও মদ পান করে, বিকেলেও মদ পান করে। মদ কর ব্যক্তি যদি আল্লাহর ওলি হইতে পারে রে ভাই, আমরা কি আল্লাহর ওলি হতে পারবো কি পারবো না? একসাথে বলেন, আমরাও পারবো। ভালো করে শুনানো এই মাসের তাজা ঘটনা। বন্ধুরা রে আমার, এইবার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। এইবারে যিনি আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে গেছে গো, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এত মদ পান করছে গো। এই শাবান মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, এই শাবান মাসে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই মাসে একটা মদের বোতল বাড়িতে নিয়ে আসছে। এমন একটা রাত, যে রাতটা আমাদের মাঝে সামনে আসতেছে। সামনে কি এই মাসের একটা রাত আছে, শবে বরাত। এই যে এখান থেকে উল্লেখ করছে, আগেকার সময় ছোটবেলা আমরা যেভাবে শবে বরাত উদযাপন করছি, এখন কি আর আছে? এখন খালি ফতুয়া দেয়, আছে না নাই? আগেকার মানুষ শবে বরাত আদায় করছে, পালন করছে, তাদের ভিতরে এত ভেজাল ছিল না। কথা কোন ঠিক কিনা? তারা বিশ্বাস করত, তারা আমল করত, তাদের ভিতরে এত ভেজাল ছিল না। আর এখনকার মানুষ শুধু ভেজাল আর ভেজাল, আছে না নাই? আরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই রাত্রিতে মদের বোতল হাতে নিছে রে ভাই, মদ পান কইরা এইবার একটা মদের বোতল নিয়ে বাড়িতে যায় টেবিলের উপর রাইখা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, এই মুহূর্তে পারবি না, তাড়াতাড়ি আমারে একটু পানি গরম করে দিবা। আল্লাহু আকবার। কম আরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা মেয়ে ছিল রে, আমার লালাহারা এলাকাবাসীরা, এই ছোট্ট মেয়েটা দৌড়াদৌড়ি করতে যাইয়া এইবার টেবিলের উপর থেকে মদের বোতলটা নিচে পইরা গেছে। মদের বোতল যখন নিচে পইরা যায়, এইবার মদের বোতলটা ভাঙে মদটা নিচে জমিনের মধ্যে পইরা যায়। এইবার ছোট্ট মেয়ে যখন মদের বোতল পালাইয়া দিছে রে, বাবা ডাক দিয়া কই, মা রে তুই কি করলি? ছোট্ট মেয়ে ডাক দিয়া কই, আব্বা জান, তুমি কেন এই মদ পান করে? এটা খাওয়া যাবে না, এই খারাপ কাজ তুমি ছাইরা দিবা। আল্লাহু আকবার। কোন নেশা চলবে না, বন্ধ হবে? একসাথে বলো, চলবে না, বন্ধ হবে? এই যে মুরব্বীরা সাউন্ড দেন, আমার কথা তো ভাই তিতে। আমি টাঙ্গাইলেই, এই টাঙ্গাইল জেলায় ওয়াজ করছিলাম, জায়গার নাম বলা যাবে না, বোঝেনি তো, যদি আত্মীয় স্বজন থাকে বেজাল করবো না। এই টাঙ্গাইল জেলায় ওয়াজ করতেছি, এক মুরব্বী আমার ওয়াজের ভিতর ভুল ধরে, ওয়াজের শেষে আমার কয়, হুজুর আপনার হাতে একটু কথা আছে। বললাম কি কথা? আপনি কি ওয়াজ করলেন? যে ওয়াজ বোঝেন না হে ওয়াজ আপনি করেন কেন? তাই আমি বললাম কোন ওয়াজ বুঝি না। ওয়াজ হয়েছে খুব সুন্দর, খালি দুই জায়গায় ভুল গেছে। কে ওয়াজ ভালো হয়েছে, দুই জায়গায় ভুল গেছে। কোনে ভুল গেছে? কই যে আপনি ওয়াজ করলেন নেশা সম্পর্কে। আমি কইছি নেশা সম্পর্কে আল্লাহ রসুল বলছে মুদমিনুল খমার, নেশা সম্পর্কে, নেশা করা যাবে না। যদি কোনো ব্যক্তি কাঁচা পিঁয়াজ, কাঁচা রসুন খায়া মসজিদে যায়, আল্লাহ রসুল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই ওয়াজ করছে এই মুরব্বী আমাকে কয় কি, হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে কিন্তু দুই জায়গায় ভুল গেছে। বললাম কোনে কোনে ভুল গেছে একটু কোন? তে কয় কি, আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। বললাম তাহলে এটা বুঝান। হ্যাঁ, মুরব্বী আমাকে বুঝাইতেছে, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। গাদা আরো আজ আছে। বললাম আর কোনে ভুল গেছে? কয় আরে একটা ভুল গেছে। বললাম কোনে? কয় যে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি কোনদিন খাইছেন? বললাম না। কয় মনে একটা আলাদা স্বাদ আছে। বললাম কি স্বাদ? কয় ওখানে যদি উপর দিয়ে না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। আল্লাহ গজব দিছে। কথা কোন ঠিক কিনা? এটা কুত্তার দিকে ছায়া দেখো, এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে।
আমার পূর্বের বক্তা ওয়াজ করলো না, উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে, সূরা 3 এর তাফসীর করছে। কি কথা বল? সূরা 3 এর অর্থ পড়ছে। আর আমি ওই স্টেজে উঠে কই, হ্যাঁ আল্লাহ উত্তম সূরত দিয়ে বানাইছে। আবার আল্লাহ এই কথাও কিন্তু কোরআনে বলছে, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে এই মানুষকে চার পাওয়ালা জানোয়ার চাইতে খারাপ। আরে কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় আসলে তুমি কোন জ্ঞানে খাওয়ার আগে তোমার লজ্জা করে না? হেই মুরব্বি, হ্যাঁ রাগ করছে, আগে খাইছি একটাই, এখন কেমন দুইটা। আমি পরের ওয়াজে ভিডিওর মধ্যে বলে দিছি, খাও তুমি একটা খাইছো আগে, এখন দুইটা খাইবা, তাতেও যদি তোমার আত্মায় শান্তি না পায়, তুমি প্যাকেট প্যাকেট খাও, তাতেও যদি তোমার আত্মায় শান্তি না পায়, গুড় ভিতরে বিড়ি ঢুকাইয়া ভরায়া ভরায়া খাও। কষ্ট পাইতেছেন? আপনারা চিন্তা করতেছেন কত হুজুর কত সুন্দর সুন্দর কথা, আরে কি ওয়াজ করছে, এটাই ওয়াজ। কি কথা কোন ঠিক কিনা? না কষ্ট পাইতেছেন? ওয়াজ চলবে না, বন্ধ হবে? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার ছোট্ট মেয়ে ডাক দিয়ে কয় আব্বা জান, ও বাবা এই নেশা করা যাইব না, তুমি কেন এই নেশা করে এটা খাওয়া যাবে না? এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রাগান্বিত হয়ে যায়, এই মেয়েটা একটা দমক মাইরা দেয়। মেয়ের মা ডাক দিয়ে কয় স্বামী গো, আমার ছোট্ট একটা মেয়ে কেমনে আপনি ধমক দেন, আপনার কি মায়া লাগে না? আমার মেয়েটাকে আপনি কষ্ট দেন। মেয়েরা কিন্তু বাপরে বেশি ভালোবাসে, কথা কোন ঠিক না? আর আমরা বাপরা মেয়ে হইলে বেজার হই। আপনি মরেন, এই বাপ যারা আসাও, 4টে ছেলে আছে, তুমি মরো, তুমি মরবে, তোমার ছেলে তোমাকে 2 নম্বরই জানাজা দিয়ে আইসা বিড়ি খাইব। আর তোমার যদি 4টে মেয়ে থাকে, ওরা যতদিন বাইসে থাকবে ততদিন বাবার জন্য আত্মা ভরে দোয়া করবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে মালিক বলে দিলার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই বিবি রে, আমার নতুন বোতলের মদটা ফালাইয়া দিছে, এই জন্য একটু রাগান্বিত হয়েছিলাম। এইবার মেয়েটা যখন মারা যায়, কয়েকদিনের ঘটনা ভালো করে শুইনা নাও। এই মেয়েটা যখন মইরা গেছে রে ভাই, এই মেয়েটার জন্য মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফালাইয়া কান্দে। এইবার বছর না যাইতে যাইতে আবার যখন শবে বরাতের রাত চলে আইছে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল নিয়ে বাড়িতে যায়। যাওয়ার পরে টেবিলের উপরে যখন মদটা রাইখা দিছে, মনে পইরা যায় আল্লাহ আমার মেয়েটা আজকের এই দিনে ছিল, আমার মেয়েটা আমারে আদর করতো, আমার কপালে চুমা দিত, আমার ঠোঁটে চুমা দিত, আজকে আমার মেয়ে নাই, আমার মদের বোতল তার কেউ ফালাইতে পারে না। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মেয়ের কথা যখন মনে পইরা যায় রে ভাই, এইবার আর মনের ভিতর ভালো লাগে না। বিবিরে ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি আর দেরি করিস না, তাড়াতাড়ি দে, এই মুহূর্তে আমারে ওযুর পানি দে, গোসলের পানি দে। এইবার গোসল কইরা ওযু কইরা মসজিদে চইলা যায়, মসজিদে যাইয়া আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্দে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ওইখানে একটু ঘুমের বাপ চইলা আসে, একটু ঘুমায়া যায়। আমার আল্লাহর নীলা কালা বুঝা যায় না রে, আমার লালহারা এলাকাবাসীরা। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখে গো, একটা বিশাল বড় সাপ তাকে ধাওয়াও করছে। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দৌড় মাইরা দিছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া দৌড়াইয়া এমন একটা পারে যায় যেইখানে একটা গাছ পায়, ওই গাছের উপরে
উঠটা যায়। এইবার গাছের উপরে ওইটা তাকায়া দেখে নিচে একটা গর্ত, ওই গর্তের মধ্যে এইবার সাপ হা কইরা রয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি গাছ দিয়ে যখন বায়া নামতে যায়, তাকায়া দেখে গাছের গোড়ায় একটা সাদা ইঁদুর আইসা ঠুকাইতেছে গাছ কাটে। এইবার একটু পরে সাদা ইঁদুর চইলা যায়, কালা ইঁদুর চইলাই আসে রে ভাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালায়া কান্দে, আমারে কি ঘটনা কইটা গেল, সাদা ইঁদুর কেন গাছ কাইটা দেয় আর কালো ইঁদুর কেন গাছে কাটে, আর এখানে কেন সাপ হা কইরা রয়েছে। আমার বুঝি বাঁচার মতো আর উপায় নাই, আমার বুঝি মরণ নামক অপশন চালু হয়ে গেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, জোরে জোরে কোন কথা ঠিক কিনা, কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম উলামা কয় সালাউদ্দিন কয় হইলে কেনে পর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। চোখের সমস্যা হলে চিকিৎসা করি, মাথার সমস্যা হলে চিকিৎসা করি, হাড়ের সমস্যা হলে চিকিৎসা করি, কিন্তু রুহ নামক একটা পাখি আমার আপনার ভিতরে আছে না নাই, এটার কি জীবনে চিকিৎসা করছি? এটা কেমন দেখা যায় তথ্য নিছি, কোথায় ছিল কোথায় যাইব এটা কি কোনোদিন ভাবছি? জানার দরকার আছে না নাই? কত রঙের কাপড় পরি, এই দেখেন কত রঙ বেরঙের কাপড়, সব কাপড়ে নামাজ চলে। কেমল্লা এই ফতোয়া তালাশ করো না, এটা নিয়ে একটু ভাবতে পারো না যে লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড়, সব কাপড় দিয়ে নামাজ হয়, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? আম পাতা, জাম পাতা, কত পাতা বৃষ্টি পড়লে সব পাতা দিয়ে পানি ফোটা ফোটা পড়ে, কিন্তু মানুষ মারা গেলে আম পাতা, জাম পাতা, কোনো পাতা চলে না, বরের পাতা দিয়ে পানি গরম করতে হয়। এইটা নিয়ে একটা তথ্য করলা না, এটা নিয়ে একটু গবেষণা করলা না। আমার রসুল কেন এই কথা বললো? বিজ্ঞানীরা, দার্শনিকরা এটা রিসার্চ করে গবেষণা করে দেখে কেন নবী এই কথা বলছে। আম পাতা, জাম পাতা, কত পাতা ছিল, কোনো পাতার কথা বলে নাই, বরের পাতা দিয়ে কেন পানি গরম করতে হয়। বিজ্ঞানীরা রিসার্চ করে, দার্শনিকরা গবেষণা করে দেখে বরের পাতায় মৃত ব্যক্তির জন্য যত উপকার, অন্য কোন পাতায় অত উপকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভাই খারাপ লাগতেছে নাকি দোয়া করে দেব? যাদের বাপ মা বাচ্চা আছে, যাদের বাপ মা বাচ্চা আছে, আমার ওয়াজ আমি ওয়াজ করবো, ঠিক আছে, অত বান দিয়েন না, আগে আমি ওয়াজ করবো, ঠিক আছে, আর আমার ওয়াজ থেকে লোক উঠবো এটা জীবনেও সম্ভব না, কারণ আমার ওয়াজ থেকে লোক ওঠে না। আর যদিও একটা দুটো ওঠে, হেলায় একমাত্র যারা একান্তই বিড়ি খোর তারা উঠবে। মানে শয়তান এসে কান ধরে কবো আয় একটা বিড়ি খা আসি, অতি যাব থাকবো করে। প্যান্ডেলটা খালি ছিল না, এখন ভরে গেছে না, প্যান্ডেলটা ভরে গেছে না ভাই, ভালো লাগতেছে না এখন? আলহামদুলিল্লাহ। আমার কথা হলো নেক বাপরে নেক বেটা যারা মাহফিলে পাগলের মতো সুইটে আসবে তারা, কথা কোন ঠিক কিনা?
এই যে দেখেন এখন বাড়িওয়ালা আমাকে চা দিতেছে, আগে চার কথা কয় না, এতক্ষণ ধরে ঘরের ভিতরে বসে ছিলাম, একটা চার কথা কইলো না। এখন দেখেন না কত আদর, একটু পরে কবে চা তো দিমু দিমু, আর একটু পরে কবে হুজুর বিড়ি খাবেন নাকি, বিড়িও দিন না। আমি ওয়াজের ভিতর চা খাই না, আমার চা ওই যেখানে দেন, এখানে দুজনকে দুইটা দেবো, এখানে দিয়ে দেন, আমি ওয়াজের ভিতর খাই না, সমস্যা।